নমস্কার বন্ধুরা, আজকে আবার ফোনের কথায়। যত সময় যাচ্ছে তত ভোটের রাজনীতির এই খেলা এবং রাজনীতির কথোপকথন এবং রাজনীতির মারপ্যাচ বেশ জমে উঠছে। মানে কতটা ঠিক প্যারালালি চলা আইপিএলের মতো। যত সময় যাচ্ছে তত দলগুলো কাছাকাছি আসছে, তত তাদের মধ্যে কম্পিটিশন বাড়ছে এবং তাদের মধ্যে চলছে অদ্ভুত অদ্ভুত কথোপকথন। যেমন ধরুন, এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা আমি দুদিন আগে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে প্রথম মানুষ, মাননীয় রাজ্যপাল, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল। যে অভিযোগটা উনি গতকাল বা গত পরশু বলেছেন যে উনি পুলিশের কাছে দেবেন না, উনি জনগণের কাছে সেই সিসিটিভি ফুটেজ দেবেন, যে সিসিটিভি ফুটেজ প্রমাণ করবে যে উনি নির্দোষ। উনি ওনার যে রুম ছিল, পিস রুম বলে একটি যে রুম উনি রাজভবনের মধ্যে খুলেছিলেন, সেই রুমে ওনার বিরুদ্ধে যে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ করেছিল, তিনি ওখানকারই এমপ্লয়ি 2019 সাল থেকে, সেই সিসিটিভি ফুটেজ উনি জনগণের কাছে দেবেন, জনগণের রায় নেবেন। এখানে অনেক প্রশ্ন আসে। জনগণ কি বিশেষজ্ঞ? আপনি চাইলে সিবিআইকে দিন, যদি আপনার রাজ্য পুলিশের উপর আস্থা না থাকে। সিবিআই বা অন্য কাউকে দিন এবং সেখানে নিরপেক্ষ তদন্তের জন্য ভলেন্টিয়ার করুন, কারণ এটা একটা মারাত্মক অভিযোগ। এবং আপনি যেহেতু 361 ধারার মধ্যে পড়েন, যেখানে আপনি নিজে না চাইলে কেউ আপনার বিরুদ্ধে এনকোয়ারি করতে পারবে না এবং আপনি সমস্ত রকমের ক্রিমিনাল চার্জ থেকে মুক্ত। সুতরাং আপনি যদি মরালি চান যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাহলে তো আপনাকে তদন্ত করতে দিতে হবে। সেটা আপনি কলকাতা পুলিশকে না দিতে পারেন। এবং একটা অদ্ভুত ব্যাপার, আপনি যে রাজ্যে বাস করেন, যে কলকাতায় বাস করেন, যে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে থাকেন, রাস্তায় চলাফেরা করেন, হ্যাঁ আপনার ব্যক্তিগত সিকিউরিটি থাকে নিশ্চয়ই, কিন্তু তার সাথে রাজ্য পুলিশও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আপনার নিরাপত্তার ক্ষেত্রে। তো সেখানে আপনার সেই রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই। আপনি সরাসরি বলছেন আমি জনতার কাছে দেব। আরে বাবা, সিসিটিভি ফুটেজ বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা যেতে পারে। বহু ক্ষেত্রে আমরা দেখেছি সিসিটিভি ফুটেজ পুরো উড়িয়ে দেওয়া যায়, নতুন সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ দিয়ে দেওয়া যায়। এই জিনিসগুলো, মানে সিসিটিভি ফুটেজ যেটা আপনি দেখাতে চলেছেন সেটা ফেক না অরিজিনাল, সেটা কিন্তু পুলিশ এবং পুলিশের যে কনসার্ন দপ্তর আছে তারা সেটা বুঝতে পারবে। সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নাকি? কখনো সম্ভব নয়। তার মানেটা কি? আপনি যে জিনিসটা করছেন সেই জিনিসটার মধ্যে কিন্তু ঝোল থাকার সম্ভাবনা রয়েছে, নাহলে আপনি এরকম কেন করছেন? তদুপরি কালকে অদ্ভুতভাবে একটা প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনলাম। সেখানে ওনার বক্তব্য হচ্ছে দুজন শিল্পপতি, উনি একদম নাম মেনশন করেছেন, আম্বানি, আদানি, এই দুজনের নাম মেনশন করে উনি বলেছেন যে এই দুজন নাকি বিরোধী দল, মানে কংগ্রেসকে টেম্পো বোঝাই করে টাকা দিচ্ছে ইলেকশনের জন্য। তো আপনার সিবিআই, আপনার ইডি, আপনার বিরোধী দলনেতা এক সপ্তাহ আগে বলে দেয় কখন বিচারপতি কি রায় দেবেন, কার বাড়িতে কবে সিবিআই এর হানা হবে, ইডির হানা হবে। আপনার রাজ্যের বিরোধী দলনেতা, সুতরাং আপনি তো সব জানেন। ও তো নামেই ওগুলো এক একটা নিরপেক্ষ তদন্ত কমিশন। সবাই তো আপনার হাতে, সবাই তো আপনাদের হাতের মুঠোয়, কুক্ষিগত যাকে বলে। আপনারা চাইলে যে কোনো মানুষের পিছনে, যে কোনো মানুষের পিছনে ইডি, সিবিআই, আইটি ইত্যাদি অ্যাড করে দিতে পারেন। তো সেখানে আপনি পারছেন না? আপনি বিরোধী দলনেতা বা এদিকে আম্বানি, আদানি যারা মূল শিল্পপতি, তাদের পিছনে সিবিআই বা করতে পারছেন না? করুন না। আর হঠাৎ আপনার এই উলটপুরন হলো কেন? জিও তো প্রমোশন পুরোটা করেছে বিজেপি এক সময়, আজকে কি তার মানে হঠাৎ ওরা বিজেপি থেকে কংগ্রেসের দিকে ঘেঁষে গেল? এটা কিন্তু একটা খুব জটিল ভাবনা, মানে এটা কিন্তু খুব অনেক সুদূর প্রসারী ভাবনা। তার মানে কি এবারে সত্যিই গতি পাল্টাতে চলেছে? নাহলে শিল্পপতিরা, মানে একটা দেশ যতই আমরা বড় বড় কথা বলি জনগণের ভোটে চলে, অ্যাকচুয়ালি চলে শিল্পপতিদের অর্থে বা শিল্পপতিদের বদান্যতায়। এবং শিল্পপতিরা কি দেখে? যে এই
রাজ্য বা এই দল তারা যদি ক্ষমতায় আসে আমার এই সুবিধা হবে, সেই অনুযায়ী তারা সেই দলকে স্পন্সর করে। এগুলো সমস্ত অলিখিত সত্য, এ কোনোদিন প্রমাণ করা যাবে না, কারণ সে যে মুহূর্তে ওই মসনদে বসবে এই সমস্ত এভিডেন্স সরিয়ে দেবে। সুতরাং বিজেপি যখন ক্ষমতায় এসছে এটা বুঝতে হবে, সেই সময় যারা আমাদের দেশের বড় বড় শিল্পপতি তারা সবাই চাইছিলেন যে অ্যাকচুয়ালি বিজেপি আসুক, তাতে তাদের সুবিধা হবে, হয়েওছে। এবার আজকে আদানি আম্বানির নাম সরাসরি একটা মঞ্চ থেকে করছে, মানে এই দুজনের সাথে বিজেপির কিছু খিটিবিটি তো লেগেছে, কিছু সমস্যা হয়েছে। সে পয়সা দেওয়া সংক্রান্ত হতে পারে, অন্য বিভিন্ন রকমের সংক্রান্ত হতে পারে, সেটা তো ডেফিনেটলি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার ইস্যু যেটা, সেটা হচ্ছে কংগ্রেসকে টার্গেট করছে। তার মানে কি কংগ্রেস অবশেষে 10 বছর পর একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে, একটা সিগনিফিকেন্ট অ্যান্টি ইনকামবেন্সি আনতে পেরেছে, যেখানে গদি টলমল করছে আমাদের মহারাজার, যিনি দুদিন আগে বিরাট প্রসেশন করে ভোট দিতে গেছিলেন আহমেদাবাদে। ভাবতে হবে কিন্তু, একটা বক্তৃতা কিন্তু অনেকটা ভাবনার অবকাশ দিয়ে গেল। তার মানে কি আজকে শিল্পপতিরা এই দলটার উপর বা এই সরকারটার উপর আস্থা হারিয়েছে? জনগণ আস্থা হারিয়েছে কিনা কিছু যায় আসে না, জনগণ এখানে কেউ নয়, জনগণ দ্বারা কেউ নির্বাচিত হয়ে আসে না। একটা রাজনৈতিক নির্বাচনের জন্য, নির্বাচন প্রচার বা ভোট করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। সেই অর্থ যে দেবে সে বিভিন্ন জায়গায় হতে পারে, সে মিডিয়াতে হতে পারে, মিডিয়া তার হয়ে প্রচার করে চলেছে, সেটা বিভিন্ন কর্মীর মধ্যে হতে পারে, সেটা জনগণের মধ্যে হতে পারে। অলিখিতভাবে টাকা বিলিয়ে দেয়া হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমভাবে। মিছিলে এলে এত টাকা পাবে, এক প্যাকেট বিরিয়ানি পাবে। আমি তো অনেককে দেখেছি, আমার পাড়ার অনেক ছেলেকে দেখেছি, তারা সব রকম রাজনৈতিক দলের মিছিলে যায়। কে তাদের 1100 টাকা দেয়, কে তাদের 600 টাকা দেয়, কে তাদের 300 টাকা দেয়, কে চপ মুড়ি দেয়, কে বিরিয়ানি দেয়, কে আবার বিরিয়ানির সাথে চিকেন চাপও দিয়ে দিচ্ছে, তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছে। সুতরাং টাকা তো বিলিয়ে দেওয়া চলছে, এবং এই টাকার যে সোর্স, সেই সোর্সই কিন্তু নির্বাচন করে কোন কেন্দ্রীয় সরকার মসনদে বসবে, যাতে সে তাদের উন্নতিটা করতে পারে। এটা তো বিজনেসম্যান, এরা তো ইনভেস্ট করতে এসেছে, তারা তো সেই পরিমাণে ইনভেস্ট করবে যার অন্তত 10 টাইমস তারা রিটার্ন পাবে। বিজনেসের উসুলই তাই। সুতরাং আজকে আম্বানি আদানি যদি কংগ্রেসকে সাহায্য করে, বিজেপিকে সাহায্য করা ছেড়ে, যেটা এতদিন আমরা জানতাম করছে, বিভিন্ন বিরোধী দলনেতা সবাই আম্বানি আদানিকে আমাদের প্রধানমন্ত্রীর বন্ধু বলতো, সেই প্রধানমন্ত্রী যখন এদের নাম করে প্রকাশ্য জনসভায় বলছে, তার মানে বুঝতে হবে এই মধুর সম্পর্কে কোথাও একটা ছেদ হয়েছে। এবার মানে ডিভোর্স হয়ে গিয়ে অন্য জায়গায় বিবাহের কথাবার্তা চলছে, হয়তো বিবাহ পাকা হয়নি, কিন্তু বিবাহের কথাবার্তা চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো একটা অন্য সংকেত মাথায় আসে, তাহলে কি ইন্ডিয়া জোট এবারে আসতে চলেছে সেই ভয়টা পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, তার গদি টলমল করছে সেটা ভাবছেন? নালে এই রকম একটা কথা প্রকাশ্য জনসভায়, এত বড় একটা কার্ড উনি নিজে হাতে বিরোধীদের দিয়ে দেবেন? ভাবতে হবে কিন্তু, কারণ আমি যতদূর বুঝি যে এই প্রত্যেকটা বক্তৃতা কিন্তু অন্য মানুষে লিখে দেয় ওনাকে, এগুলো ওনার মস্তিষ্ক প্রসূত নয়, অন্য কেউ ওনাকে এটা লিখে দেয়। তিনি ওনার খুব কাছের মানুষ, তিনি ওনার পিএ হতে পারেন বা যে কেউ হতে পারেন। সুতরাং এর মধ্যে কিন্তু অনেকটা চিন্তার ভাবনার জায়গা জড়িয়ে রয়েছে। আমরা কি তাহলে একটা পরিবর্তন দেখতে চলেছি আগামী 4 জুন? দেখা যাক। এবং সেই পরিবর্তন হলেও সেটা কিভাবে আসবে সেটাও ভাবা খুব মুশকিল। চলুন দেখা যাক। আর তো 2-3টে এপিসোডে ভোট হবে, তারপর 1 জুন আমাদের ভোট, তারপর 4 জুন সেই প্রতীক্ষিত রেজাল্ট। এর মাঝখানে যা যা এরকম চমৎকৃত হতে থাকবে সেই নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, একটু ভাববো, একটু ভাবাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে তাদেরও মতামত দেওয়ার সুযোগ করবেন। নমস্কার।